সাম্প্রতিক ভূমিকম্প ঝুঁকি মানচিত্রে দেশের উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চলের তালিকায় উঠে এসেছে নেত্রকোনা জেলা। বড় ধরনের ভূমিকম্প হলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কে রয়েছেন এই জেলা শহরের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝুঁকির মধ্যে অপরিকল্পিত নগরায়ন পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। মগরা ও ধলাই নদী দ্বারা বেষ্টিত নেত্রকোনা পৌর শহরের আয়তন মাত্র 21.02 বর্গ কিলোমিটার। অথচ এই ছোট্ট পৌর শহরেই তথ্য অনুযায়ী বর্তমানে জনসংখ্যা 1,02,000-এরও বেশি। পৌরসভার তথ্য মতে হোল্ডিং রয়েছে 16,498টি। তবে এর বাইরে 5 থেকে 6,000 অনিবন্ধিত হোল্ডিং সহ শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও হাটবাজার মিলিয়ে ঘনবসতি দিন দিন বেড়েই চলেছে। শহরের বেশিরভাগ ভবনই নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা, একটির সঙ্গে আরেকটি লাগোয়া ভবন। নেই প্রয়োজনীয় ফাঁকা জায়গা, রয়েছে শত বছরের পুরনো ভবনও। এসব ভবনের অনেকগুলোই নির্মিত হয়েছে কোনো প্রকৌশলী নকশা ছাড়াই। ফলে ভূমিকম্পের সময় এই সকল স্থাপনাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আসলে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এই পুরো অঞ্চলটাই আমরা জানি যে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ এলাকা। তো সেই হিসেবে আমরা তো ঝুঁকিতে আছি, আতঙ্কে আছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাড়িঘরগুলা প্ল্যান মাফিক করা না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাস্তাঘাটগুলোও খুবই সরু, যার কারণে আমরা যে একটা খোলা জায়গায় গিয়ে দাঁড়াবো। আমাদের দেশের তুলনায় আমাদের নেত্রকোনায় যথেষ্ট অপরিকল্পিতভাবে বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। যদি একটি বড় মাত্রার ভূমিকম্প নেত্রকোনার এই অঞ্চলের আশেপাশে হয়, তাহলে অনেক বিল্ডিংই হচ্ছে ভেঙে মাটির নিচে তুলে দেওয়ার সম্ভাবনা আছে, হেলে পড়ার সম্ভাবনা। ইভেন এমনও আছে অনেক বিল্ডিংয়ে 200-300 বছর আগের পুরনো বিল্ডিংয়ে নেত্রকোনায় আছে, যেগুলো আমরা বিগত সরকারের সময় দেখেছি টাকা পয়সা দিয়ে বিল্ডিংয়ের প্ল্যান পাশ করে দেয় পৌরসভা থেকে। এগুলো তো একদম হরহামেশাই বাংলাদেশের সমস্ত পৌরসভা, সিটি কর্পোরেশন পর্যায়ে হচ্ছে। আমাদের নেত্রকোনার বাইরে না, আমাদের নেত্রকোনাতে ওই দুর্নীতি বা ঘুষ দিয়ে যে বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে নেওয়া, একই প্ল্যান দিয়ে বাংলাদেশের দেশের 200-300 বিল্ডিংয়ের স্থাপনা তৈরি হচ্ছে, এগুলো তো আছেই। এদিকে নগর পরিকল্পনা ছাড়া যেভাবে ভবন গড়ে উঠছে, তাতে জরুরি মুহূর্তে উদ্ধার কাজও বেশ কঠিন হবে। বিশেষজ্ঞরাও বলছেন, নিয়ম না মানা ভবনই ভূমিকম্পের সময় সবচেয়ে বড় ঝুঁকি। আমাদের এই অঞ্চলে মানুষের ভূমিকম্পের উপর কোনো সচেতনতা নেই, কারণ বড় ধরনের ভূমিকম্প আমাদের অঞ্চলে হয়েছিল অনেক আগে 1800। আমরা যেভাবে অপরিকল্পিতভাবে বাড়িঘর করছি, এতে করে কিন্তু আমাদের এক সময় আমরা নিজেদের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে আনছি বলে মনে হয়। আজকেও দেখলাম ময়মনসিংহ শহরে একটা বাড়ি হেলে পড়েছে। এই বাড়িটা যদি একটা অতিরিক্ত মাত্রার যদি নাও হয়, স্বাভাবিক ভূমিকম্প হয়, এতে কিন্তু বাড়িটা যদি স্বাভাবিকভাবে হেলে পড়ে, তাহলে তো একটু নাড়া পড়লেই তো সেটা ভেঙে পড়ার আশঙ্কা আছে, ভয়াবহতা দেখা দিবে। আর বিশেষ করে আমরা যদি নেত্রকোনা শহরে থাকি, নেত্রকোনা শহরের তো কোনো বাড়িঘরই পরিকল্পনা আছে বলে আমার কাছে মনে হয় না। আসলে একটা ভূমিকম্পের কথা চিন্তা করে বিল্ডিং বানাতে গেলে সবার আগে একটা ভালো স্ট্রাকচারাল অ্যানালাইসিস দরকার, সয়েল অ্যানালাইসিস দরকার, তারপরে আমাদের বিল্ডিং নির্মাণে সবসময় কাজ করতে হয়। কিন্তু নেত্রকোনার যে অবস্থা আসলে সেটাতে দেখা যাচ্ছে যে ভালোভাবে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে একটা বিল্ডিং বা হয়েছে নেত্রকোনা শহরে, সেই সংখ্যাটা আসলে খুবই কম। দেখা যাচ্ছে যে মানুষজনের এইসব ব্যাপারগুলো না জানার কারণে অনেক কিছুই আছে যে যারা বাড়ির মালিক তারা সবসময় স্ট্রাকচারের বিষয়টাতে গাফিলতি করে। আবার ভূমিকম্পের পরবর্তী বিষয়গুলো যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে গিয়ে একটা শহরে ভূমিকম্প হলে সেটার যে দুর্যোগের মোকাবেলা করা, সেটারকে মানুষকে উদ্ধার করা, সেরকম অবস্থাতেও আমরা কিন্তু খুব বাজে পরিস্থিতিতে পড়ব। ফায়ার সার্ভিস বলছে, নতুন ভবন নির্মাণে বর্তমানে নিয়ম মানার চেষ্টা হলেও পুরনো ভবনগুলোর ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কাই করা হয়নি। আর ভূমিকম্প হলে শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একসঙ্গে কাজ করতে হবে। আর নেত্রকোনা
বলতে গেলে আগের যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলা স্ট্রাকচারাল বিল্ডিং না, অনেকটাই ইঞ্জিনিয়ারিং বিল্ডিং না যেটা বলা যায়, প্রকৌশল ব্যবস্থাপনা মেনে করা হয়নি। এখন বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো স্ট্রাকচারাল বিল্ডিং হচ্ছে, এমনকি বিএনবিসি অনুসরণ করে বিল্ডিং নির্মাণ হচ্ছে। আমাদের নেত্রকোনায় আমাদের প্রশিক্ষিত জনবল আছে, ইকুইপমেন্টস আছে, গাড়ি পাম্প আছে, এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে সহযোগী হিসেবে আমাদের ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ার বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত আছে। সরকারি বেসরকারি যদি আমাদের ভূমিকম্পের ক্ষয়ক্ষতিটা ব্যাপক হয়, সেই ক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় এটা মোকাবেলা করতে। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তারা বলছেন ভবিষ্যতে ভবন অনুমোদনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হবে। রিসেন্টলি একটা ভূমিকম্পে আসলে সকলেরই একটা মানে টনক নড়ছে। একটা পৌরসভার নিয়ম কানুন মেনেই যাতে এই বিল্ডিংগুলো হয়। যদি পৌরসভার নিয়ম কানুন মেনে বিল্ডিংগুলো হয় তাহলে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ভূমিকম্প সহনীয়তা আছেই। সেক্ষেত্রে আমরা যেগুলো অনুমোদনহীন আছে, যেখানে আমরা একেবারে খারাপ অবস্থায় যারা অনুমোদন নেয়নি সেটার বিরুদ্ধে আমরা একটা তালিকা করতেছি, যাতে সামনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং আমরা যেগুলা দিব সেইগুলা যাতে যথাযথভাবে সেই নিয়ম মেনে বিল্ডিংগুলো করে, সেটাকেও আমরা আমাদের যে টিম আছে, আমরা ইঞ্জিনিয়ারিং সাইডটা আমাদের সার্ভেয়ার আছে, আমাদের কার্য সহকারীরা যারা আছে, যারা সাধারণত এগুলো দেখে, এটার বিষয়ে আমরা এক্সট্রা মনিটরিং করব। 1887 সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা পৌরসভা 1996 সালে ক শ্রেণীতে উন্নীত হলেও ভূমিকম্প ঝুঁকির মোকাবেলায় এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে সচেতনতা, কঠোর তদারকি ও পরিকল্পিত নগর উন্নয়নই পারে সম্ভাব্য বিপর্যয় থেকে শহরকে রক্ষা করতে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।